थांनाय सानसे सिगां কৈলাসহराव टंफ्लामा टंकर आजारि माबाय अनगति हांकर कंग्रेसनि कासखौ एबा गुरुनगर पन्चायत समितिनि भाइस चेयारमेन मोहम्मद बद्रुज्जामान खौबो एकमसे खरगनि साखाव बिजेपि अनगति हांकर कमिटिनि बोखाक्ति बिसकां सालनि सालदानि बिसायखौ मामला ख्लायजानाय हिनै साखा बिजेपि अनगति हांकर कमिटिनि आबादखौ कक्टमाथुरै बान्दा ख्लाय कक्टमाथुरै बान्दाबाव माजाखा आसाला ग्राकसालाव हांकर कमिटिनि कासखौ पवित्र देबनाथ हांकर कमिटिनि तांफां तनिषा हांकर कमिटिनि खुकफां देबाशिसन आकर्षण कक्टमाथुरै बिसकां हांकर कमिटिनि खुकफां देबाशिसन साखा सालजुबि हांकर खबजल पानी सागरनि बेखौ सरानि पादेवनाव गिदिंगै थांनाय अक्ट'बर दाल जिबा सालमारि साजा जनाबो हांकर कंग्रेसनि कासखौ मोहम्मद बद्रुज्जामाननि दैदेनबाय कासा कदर हिमबतक दिख्लायजामनि दै थाना गेराव खायलेबनि डेपुटेशन मंग्रिबै नायमुथरनि मालगाव सुबाय सुक्रुबजागबनि दै नायमुथाराव जाप्लाबजागबनि आकक्तमा अंखरकेनो आवलिबो बेलायनो गिरिकर अंलायबनि दै हजागिरिनि साजा सिगां अबाहाय पादेवबाय बानिया ख्लायनायाव बख्रग याक मादिलायमनि एनिबाय हजागिरिनि हातिरबो बेलायनो हामिया माने हिमबतक मुंसा नायमुथारनि गसिमुं नाहारै एबा पारमिशन नाहारियावैनो ख्लायजागमनि हागुनि खुफां देबाशिसन कंग्रेसनि एमएलए बिरजित सिन्हानि साखाव तीब थौसि राखा आमसिनि एमएलए बिरजित सिन्हा जुदा जुदा कक्टमा रगो सोशल मिडियाव जे কক साखा आबनो खादुबुं फुरका বিজেপি हांकरनि बोखाक्दै আমরা দেখলাম যে এই পানিসাগরের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানকার জেলা কংগ্রেসের সভাপতি বদ্রুজ্জামানের নেতৃত্বে যিনি ইদানিং এখানে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উনার নেতৃত্বে একটা বড় আকারের মিছিল শহরাঞ্চলের পূর্বের দিকে ওরা এগিয়ে চলল। এই মিছিলে উনি একটা প্রশাসনিক ব্যক্তিত্ব। উনি জানেন যে কোনো মিছিল মিটিং সংগঠিত করতে গেলে প্রশাসনের আগাম অনুমতি নিতে হয়। কোনো অনুমতির বালাই নেই, কোনো প্রশাসনিক অনুমতির জন্য তোয়াক্কা করলেন না। উত্তেজিত মানুষকে নিয়ে উনি সোজা পূর্ব দিকে ইরানি থানাতে ডেপুটেশন দেবেন বলে, ইরানি থানাতে ঘেরাও করবেন বলে উনি লোকজনকে নিয়ে ছুটলেন। সেখানে যেতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, পুলিশের ওপরে আক্রমণ হলো, ঢিল ইটপাটকেল পড়ল, শহরের মধ্যে ত্রাসের রাজত্ব কাম হয়ে গেল। লক্ষ্মী পুজোর বাজার শেষ, পুজোর যে বাজার সেটা সম্পূর্ণ বিধ্বস্ত। ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে, আমরা এত সামগ্রী নিয়ে বসেছি, আমরা কোথায় যাব? শহরের লোক নেই, কারফিউর মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। কারা তৈরি করল? হঠাৎ করে কি এমন পরিস্থিতি তৈরি হলো কৈলাস শহরে যে একটা বিশেষ সম্প্রদায়ের লোককে সংগঠিত করে তাদেরকে নিয়ে থানা ঘেরাও বা থানাতে ডেপুটেশন যাওয়ার মতো, এবং ডেপুটেশনে যেতে গিয়ে সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, ডেপুটেশনে যেতে গিয়ে পুলিশের উপরে আক্রমণ করা হলো। আমরা এ ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিলাম, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি কৈলাস শহরের কোনোভাবেই বিঘ্নিত হোক, তাতে আমাদের সামান্যতম কোনো রকম ইন্ধন বা সহযোগিতা থাকুক, আমরা রাজনৈতিকভাবে বিজেপি দল এই কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাইনি। সেজন্য আমরা এতদিন নিবৃত্ত ছিলাম। কিন্তু আজকে আমরা বাধ্য হচ্ছি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার জন্য। প্রথম কথা, যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো অবধি আমাদের কাছে সূত্র বিভিন্ন পত্রপত্রিকা মারফত এখন পর্যন্ত মামলা পুলিশের কাছে এফআইআর লজ হয়েছে শুধুমাত্র একটি। সেটা হয়েছে যুবরাজনগরে যে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপরে ঢিল ইটপাটকেল, বিনা অনুমতিতে মিছিল, এ সমস্ত ব্যাপারে কোনো মামলাই এখন পর্যন্ত রুজু করা হয়নি। আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দিতে চাই, বিনা অনুমতিতে উত্তেজনা সৃষ্টিকারী মিছিল সংগঠিত করবার জন্য আমরা বিশেষ বিশেষ ব্যক্তি যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি দল এফআইআর লঞ্চ করতে যাচ্ছে, যেটা আজকে বা কালকের মধ্যেই আমরা সেই এফআইআর লঞ্চ করব। এক নম্বর, বিনা অনুমতিতে মিছিল সংগঠিত করে মানুষকে উত্তেজিত করে থানাতে নিয়ে যাওয়ার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে সেই এফআইআর লঞ্চ হবে। তিনি যত বড় নেতাই হন, যত বড় ক্ষমতাশালী ব্যক্তিত্বই হন, আমরা ভারতীয় জনতা পার্টি দল এটা করতে যাচ্ছি। 2 নম্বর,
পুলিশের গাড়ি কারা ভাঙচুর করেছে? পুলিশের গাড়ি ভাঙচুর করেছে সেই মিছিলকারীদের মধ্যেই কেউ। আমরা তাদের বর্ণ খুঁজতে চাই না, তাদের মতো নিকৃষ্ট ছোট মানসিকতা নিয়ে কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের আমরা সেটা খুঁজতে চাই না। আমরা বলি যারাই এই কাজ করেছে, পুলিশের ভাঙচুরের গাড়ি ভাঙচুরের কাজ করেছে, পুলিশের উপর আক্রমণ করেছে, তারা দুষ্কৃতকারী। এবং সেই দুষ্কৃতকারীদের সেদিন যারা নেতৃত্ব দিয়েছিলেন এই ঘটনাগুলো সংগঠিত করবার জন্য, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নাম দাম দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি দল আমরা এফআইআর করতে যাচ্ছি। এটা আমরা প্রথমভাবে আপনাদের কাছে অবগত করতে চাই। বিরোধী সিনহা মহোদয় বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি প্রেস বাইট দিয়েছেন, কোথাও কোথাও উনি ইলেকট্রনিক চ্যানেলের সামনে দাঁড়িয়ে ওনার বক্তব্য বলেছেন, যে বক্তব্যগুলোকে আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই এবং কৈলাসহরের অস্থির পরিস্থিতি সৃষ্টি করবার জন্য এই বক্তব্যগুলো যথেষ্ট প্ররোচনামূলক বলে আমরা মনে করি। উনি কি বক্তব্য রাখলেন? মসজিদ জ্বালিয়েছে মুসলমানরা, ওনার বক্তব্য যে মসজিদ জ্বালিয়েছে মুসলমানরা। উনি জানেন, তাহলে নিশ্চিতভাবে উনি জানেন কারা সেই অপরাধী। তাহলে প্রশাসনকে সহযোগিতা করে সেই সমস্ত অপরাধীদের নামে উনি কেন প্রশাসনকে দিচ্ছেন না? প্রশাসন কেন সেই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? উনি যদি জেনেই থাকেন যে মুসলমানরা মসজিদ জ্বালিয়েছে, তবে সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে পুলিশের কাছে, প্রশাসনের কাছে তাদের নামধাম কেন পৌঁছে দেওয়া হচ্ছে না? কেন সেখানে গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে? কেন সেখানে অহেতুক নিরীহ মানুষকে হয়রান করা হবে? সে যে ধর্মের মানুষই হোক, হিন্দুর মানুষই হোক, মুসলমানের মানুষই হোক। এই সাম্প্রদায়িক বাতাবরণটাকে কৈলাসহরের মধ্যে তুলে আনলো কে? ছিল কোনো দিল? আপনারা তো এখানে অনেক পুরনো 100 বছরের উপরে মানুষ আছেন, পরিবারের সদস্যরা এখানে আছে, যারা এই শহরের কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য সবচেয়ে ভালো জানে। আপনারা কখনো দেখেছেন কৈলাসহরে এমন দাঙ্গার পরিস্থিতি কখনো তৈরি হয়েছে? কৈলাসহরে এর আগে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে কৈলাসহরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা আজকে 1 বছর 1.5 বছর আগে, এটা ফটিকরায় পুরো মসজিদের ঘটনাকে কেন্দ্র করে বোধহয়। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, উনার নির্দেশে আমাদের কুমারঘাট